আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, বিশেষ করে যারা নির্বাচন অফিসে দায়িত্বরত আছেন তাদের উদ্দেশ্যে। আসলে ওখানে যারা চাকরি করেন, আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা ইচ্ছাকৃত জনগণকে ঘোরাবেন না, হয়রানি করবেন না। সাধারণ জনগণের অনেকেই টাকার অভাব আছে বা সময়ের অভাব আছে। একটা কাজের জন্য যদি ১০ বার যেতে হয় সেখানে, তো সেখানে ভাড়া টাকার বিষয় আছে, সময়ের বিষয় আছে। সবাই তো আর মানে টাকা আর সময় নিয়ে বসে থাকে না, তাই না? আপনাদের কাছে অনুরোধ, সাধারণ জনগণের কথাটা একটু মাথায় রাখবেন বা একটু বিবেচনায় রাখবেন। মানে নির্বাচন অফিসে যে কাজগুলো করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে আপনারা অবগত। সাধারণ জনগণ কিন্তু কিছুই জানে না বা বুঝে না। তো আপনারা যদি প্রথম দিনেই তাদেরকে ডিটেলস আপনারা বুঝিয়ে দেন যে আপনার এই করতে হবে, এই কাগজ নিতে হবে, এই ব্যাপার, তাহলে কিন্তু আপনাদেরও বিরক্ত হতে হয় না আর জনগণেরও হয়রানি হতে হয় না। তো আপনারা সেটা বলেন না, আপনারা এক এক দিন এক একটার কথা বলেন, যার জন্য আমরা সাধারণ জনগণ প্রত্যেক দিন আপনাদের কাছে হাজিরা দিতে হয়। মানে আপনাদের কাছে মনে হয় কি এদের টাকারও কোনো দাম নেই, সময়েরও কোনো দাম নেই। তো যাই হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ইচ্ছাকৃত হয়রানি করবেন না। আপনাদের বেতনটা আপনারা হক করে খাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমার ন্যাশনাল আইডিতে নাম ভুল এসেছে, এটা সংশোধনের জন্য যাব। তো আমি গিয়েছিলাম, তো আমার বাংলা নামে ভুল, এজন্য আমাকে আগের দিন আমাকে বলে নাই যে আপনার জন্ম নিবন্ধন লাগবে, বলেছে শুধু সার্টিফিকেট লাগবে। তো আমি সার্টিফিকেট নিয়ে গিয়েছি। তো পরের দিন আমাকে বলতেছে আপনার জন্ম নিবন্ধন লাগবে, আপনার নামে ভুল, সেটা বাংলা দেখা লাগবে না, সার্টিফিকেট তো ইংলিশে লেখা। তো আমি বাসা থেকে নিজে থেকেই জন্ম নিবন্ধনটা নিয়ে গিয়েছিলাম, না হয় সেদিন আমার ফিরে আসতে হতো। তো সেদিন আমি আমার জন্ম নিবন্ধন দেখাইছি, এখন কি বলবে, হুট করে বলতেছে এটা অনলাইন করতে হবে। আমি বলছি আমি সেদিন চেপে ধরেছি যে আমার নামে ভুল, আপনার অনলাইন দিয়ে আপনার কি দরকার, আমার নামটা আপনার জানলেই তো হলো, আমার জন্ম নিবন্ধনে আমার নাম আছে। তো এটা বলার পরে দেখতেছে এর সাথে আর হবে না, তো শুক্রিয়া আল্লাহর কাছে যে সে আমার কাজটি করে দিয়েছে। বাট সেদিন চেয়েছিল সে আমাকে ফিরিয়ে দিবে, কিন্তু সেটা পারেনি। যাই হোক, আমার সাথে যে গিয়েছিল সে এ নিয়ে হয়তো ৩-৪ বার যাওয়া হয়ে গেছে, এখনো তার কাজটি কমপ্লিট হয়নি। তাই করজোরে অনুরোধ, জনগণকে এভাবে হয়রানি করেন না প্লিজ।